সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের স্টুডিও অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে, সো ইউটিউবের স্টুডিও অ্যাপসের ভিতরে প্রবেশ করার জন্য আপনারা গুগলে আসবেন। আসার পর আপনাদের গুগলটা এইরকম থাকবে, এই যে গুগল ক্রোম ব্রাউজার এরকম থাকবে। তো কি করবেন, আপনি সুন্দর করে এই সার্চে যায় লিখবেন স্টুডিও ডট ইউটিউব.com, কোনো ফাঁকা দিবেন না। দেখেন, কোনো ফাঁকা দিবেন না, হ্যাঁ, বানান ঠিক করে লিখবেন। লিখার পরে গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এরকম অ্যাপস আসছে। এইখান থেকে কন্টিনিউ টু স্টুডিও, ঠিক আছে, কোথায় ক্লিক করতে হবে? এই যে আপনাকে দেখাই দেই আমি, এই যে কন্টিনিউ টু স্টুডিও, এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে একটা ক্লিক করে দিব। এই যে আমি দিলাম, দেখেন, দেওয়ার পর আমাকে কিন্তু স্টুডিওর ভিতরে কিন্তু নিয়ে চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে স্টুডিওর ভিতরে নিয়ে চলে গেল। একটু ইন্টারনেট স্লো আছে। সো আমাদের চলে আসছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের স্টুডিও। ঠিক আছে, সো স্টুডিওতে আমরা চলে আসলাম। এইভাবে আপনারা স্টুডিওতে কিন্তু চলে আসবেন, এখানে সব দেখতে পাবেন। একটু জুম করি, দেখতে পাচ্ছেন কারেন্ট সাবস্ক্রাইবার, এই যে 5টা, 28 দিনের সাবস্ক্রাইবার আসছে একটা, হ্যাঁ, এটা সব দেখতে পাবেন। এই সাইডে দেখেন কি কি ভিডিও সার্চেন না সার্চেন দেখতে পাবেন। তারপর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে একটা অপশন, ভিডিও অপশন, এটা অ্যানালাইসিক্স, হ্যাঁ, এটা কমিউনিটি, এটা সব অপশন কিন্তু আমাদের কিন্তু রয়েছে। তো আমরা এই যে কাস্টমাইজেশনে ক্লিক করলাম, মানে এই যে এইটাতে ক্লিক করলাম কাস্টমাইজেশন। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচারটা পাল্টাইতে পারবো। এই যে চেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, এই যে পিকচারটাকে পাল্টাইতে পারবো। তারপর ব্যানার দিতে পারবো, এখান থেকে ব্যানারের সাইজ লেখা আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে 2048x1152, হ্যাঁ, 6 MBর মধ্যে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটা পাল্টাইতে, হ্যান্ডেলটা পাল্টাইতে পারবেন। এখানে ডিসক্রিপশন দিতে পারবেন। ঠিক আছে, সব কিছু যা যা আপনার প্রয়োজন দিতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনারা সব দিবেন, ভিডিও, ওয়াটারমার্ক, ইমেল সব সেট করতে পারবেন। তো যাই হোক, যারা দেখতেছেন তারা অবশ্যই পারেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটা হোম ট্যাব, এখানে ক্লিক করলাম। হোম ট্যাবে গেলে অবশ্যই এটাকে কিন্তু এনাবেল করতে হবে। আপনারা যারা নতুন আছেন, সো এটাকে এনাবেল করবেন। তো এনাবেল অপশনটা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন এনাবেল একটা অপশন আছে, আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা এনাবেল অপশন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা এটাকে একটু ক্লিক করে দিই। এই যে ক্লিক করলাম, দেখেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন বিভিন্ন অপশন এনাবেল হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই যে পাবলিশে ক্লিক করব। পাবলিশ না দিলে কিন্তু সেভ হবে না, হ্যাঁ, যে কোনো কিছু আপনারা পরিবর্তন করলে পাবলিশে ক্লিক করবেন। দেখেন আমাদের চেঞ্জ পাবলিশড লেখা উঠলো, মানে আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো এটাই ছিল ভিডিও, একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।